চট্টগ্রামে জহুর আহমেদ ক্রিকেট স্টেডিয়ামের বেহাল অবস্থা, দর্শকদের ইনজুরিতে পড়ার শঙ্কা। সমস্যা বুঝে দ্রুত সমাধানের চেষ্টায় বিসিবি অক্টোবরের নারী বিশ্বকাপের জন্য অতিরিক্ত ভেন্যু হিসেবে সাগরিকাকে তৈরি রাখতে চায় ক্রিকেট বোর্ড। তাই ওই ওয়ার্ল্ড কাপের বাজেট দিয়ে নতুন রূপে ফেরানো হবে স্টেডিয়ামটা, নিশ্চিত করেছেন বিসিবির পরিচালক আজম নাসির। সাইফুল রূপকের রিপোর্ট। আন্তর্জাতিক স্টেডিয়ামের একই দশা। চট্টগ্রামে ব্যাটারদের মতো দর্শকদেরও হেলমেট পরার বিকল্প নাই। মরচে ধরা টিন শেড, সাগর পারে বাতাসটা একটু জোরে এলেই টিন উড়ে এসে যে কারো মাথায় আঘাত হানতে পারে। বিপদ শুধু সাধারণ দর্শকদের জন্যই নয়, প্রেসিডেন্ট বক্সের গ্লাস ভাঙা বছর খানেক ধরে, সিলিংয়ের নানা জায়গা দিয়ে বৃষ্টির পানিও পড়ে। সভাপতি নাজমুল হাসান পাপন সহ বোর্ডের অন্য পরিচালকরা যদি চট্টলায় খেলা দেখতে আসতে চায়, সেক্ষেত্রে রেইনকোটটা সাথেই রাখতে হবে। বেহাল অবস্থা জানা আছে বিসিবির। নারী বিশ্বকাপের বাজেট দিয়েই 3 মাসের মধ্যে সব পাল্টে দেওয়ার প্রতিশ্রুতি বিসিবি পরিচালক ও এই ভেন্যুর চেয়ারম্যান আজম নাসিরের। মিডিয়ার যে ক্যানোপি এটা নষ্ট হয়ে গেছে, ওখানে পানি পড়ে, তারপরে প্রেসিডেন্ট বক্সে বা আশেপাশে আমাদের সামনের ক্যানোপি, তারপরে গ্লাস ভাঙ্গা অনেক জায়গায়, হসপিটালি বক্সগুলো আছে, সবগুলো কিন্তু সংস্কার করার জন্য বোর্ড ইতিমধ্যে নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছেন এবং এনএসসিকে বলেছেন। এনএসসি একটা এটা ওমেন্স T20 ওয়ার্ল্ড কাপ হিসাবে একটা বাজেট বরাদ্দ করেছেন প্রায় 20 কোটি টাকার মতো। এর থেকে ধরুন 6 কোটি, এইখানে 51,20,000 টাকা এই ভেন্যুর জন্যই এটা না, এই ভেন্যুতে তো আছে। কোনো কারণে যদি ওই ভেন্যুতে না হলে তাহলে এই ভেন্যুতে খেলা, সে এডিশনাল হিসাবে এটা প্রস্তুত রাখা হচ্ছে। হরেক রঙের চেয়ার সাগরিকা স্টেডিয়ামের সৌন্দর্য বাড়িয়েছে, কিন্তু গ্যালারিগুলোতে ছাউনি নাই। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে 12টা বাজে দর্শকদের। সাগরপাড়ে স্টেডিয়ামে সাদা বলের ম্যাচে বরাবরই ফ্যানদের উপস্থিতি থাকে বেশ। গ্যালারি আরেক তালা বাড়ালেই চাপ সামলে উঠতে পারত বিসিবি। আমাদের বোর্ড প্রেসিডেন্টের সাথে আমিও গিয়েছিলাম মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, বলেছিলাম যে স্টেডিয়ামের এক পাশে পশ্চিম পাশে একতলা, এটা দ্বিতল যদি করা হয় তাহলে ক্যাপাসিটিটা বেড়ে যাবে। তো ওখানে যখন আবার সমুদ্রের কথা চলে আসছে, তখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তো প্রকৃতি প্রেমিক, তো তখন বোঝে না ওইদিকে যেহেতু সমুদ্র, ওইদিকে তোমার করা যাবে না, গ্যালারিটা বর্ধিত করা যাবে না, তাহলে তো ভিউটা নষ্ট হয়ে যাবে। ইভেন্টকে রেফারেন্স দিল ওয়েস্ট ইন্ডিজ, তারপরে নিউজিল্যান্ডের রেফারেন্স দিল, বলছে ভিউটা তো খুব দরকার। যখন এটা টেলিকাস্ট হবে, সারা বিশ্ব যখন দেখবে, ওই ভিউটা দেখলে বাংলাদেশের তো এটা বেড়ে যাবে, বাংলাদেশের প্রতি ধরুন আকর্ষণ বাড়বে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম টাইগারদের জন্য পয়া ভেন্যু, ব্যাটারদের জন্য সবসময় দারুণ সুবিধা থাকে ওই 22 গজে। মিরপুরে গামিনীর পিচে রান হয় না, স্পিনাররা ছড়ি ঘোরায়। চট্টলায় আবার পিচ কিউরেটর বাবুর ম্যাজিকে দেদার্সে রান হয়, দর্শকরাও খেলা দেখে মজা পায়। কিউরেটর বাবু ভাই, সে কিন্তু অত্যন্ত আন্তরিক এবং রেগুলার পরিচর্যা করেন, পিচের রেগুলার পরিচর্যা করেন এবং সবসময় ওনার মাথায় থাকে কিভাবে খেলাটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে, উপভোগ্য হবে, আকর্ষণীয় হবে। সাইফুল রূপক, 71, চট্টগ্রাম।